আসলে আমাদের একজন প্রবাসীর পিতা তিনি এই ব্ল্যাক রাইস ধান চাষ করছে। ধানও কালো, যার ভাত কালো, চাইলও কালো, নাকি সবই নাকি কালো হয়? সবই কালো হয়। চাচা, তো আপনি এই যে ধান কালো ভাত কালো এই ধানে আগ্রহী হলেন, এটা তো আমাদের আব্দুল্লাহ মামুর মাধ্যমে নাকি? হ্যাঁ, মানে উনি বিদেশে থেকে ভিডিও দেখে আপনাকে বলছিল যে আপনি এই চাষটা করেন নাকি? তো এই যে ধান কালো ভাত কালো তারপরে চাইলও কালো, এই ধানটা কি এর আগে আপনি নিজে কখনো দেখছেন? না, আমি নিজে কখনো দেখি না। আমি বললাম এই ধান কোথায় পাবো, তা বলতে আব্বা এই ধান ইতালিতে হয়। তাই আর দেখেন বাংলাদেশে কোনো জায়গায় পাওয়া যায় কিনা, তা শেষ পর্যন্ত ওইতেই ম্যানেজ করেছে বগুড়ার থেকে। আপনার চাষাবাদের বয়স প্রায় 50 বছর। হ্যাঁ, 50 বছর। কিন্তু এই 50 বছর আপনি জীবনে এই কালো ধান বা এই ব্ল্যাক রাইস ধান দেখেননি নাকি? এটা তো বাস্তব কথা। বাস্তব কথা। এইবার চাষ করে আপনার মাঝে কেমন হচ্ছে? এই যে মানুষজন আসছে দেখতে, বা এলাকায় কি একটা বিরূপ একটা অবস্থা, এই মাঠের একটা বিরূপ অবস্থা এই ধানের জন্য। হ্যাঁ, অনেক চাহিদা, অনেক লোকজন আসছে। আচ্ছা, তো আপনি এখান থেকে এই যে ধানগুলো চাষ করলেন, পর্যাপ্ত পরিমাণ বীজ তো পাবেন নাকি? এখানে কতটুকু জমির পরিমাণ? এখানে জমি 8 শতক জমি আছে। 8 শতক জমি। জমিতে যা হয় আমি সম্পূর্ণ ধানই বীজ রেখেছি। আচ্ছা, এবং সাধনকারী কোনো ভেজাল থাকবে না। আচ্ছা, মানে বাছাই করবেন একদম? বাছাই একদম। আপনার এখানে ভেজাল দেখছি, এই যে অনেক ভেজাল রয়েছে। আছে, ভেজাল আছে, অনেক ভেজাল ছিল, আরো আমি বেশি ফেলাই। মানে আপনি যেখান থেকে বীজ নিছেন তারাই ভেজাল দিছে নাকি? তারাই ভেজাল। দর্শক, আসলে চাষি যেটা বলছে, তার 50 বছর চাষাবাদের জীবনে তিনি এই ধরনের ব্ল্যাক রাইস ধান কখনোই দেখেনি, বা কালো ধান কালো চাল। আর আমাদের এলাকায় এটা একদম নতুন। অনেকে হয়তো বলতে পারেন যে এটা আরও 50 বছর হইতে পারে, কিন্তু আমাদের এলাকায় একদম নতুন। চাষিরা বিশেষ করে আমাদের এই এলাকায় এই ধরনের চাষাবাদ আগে কখনো করেনি, এবারই প্রথম নাকি? হ্যাঁ, এবারে প্রথম। চাচা, তো বীজ যদি নিতে চাই কেমন দামে বিক্রি করবেন, কি কোনো নিয়ত করছেন? এখন আমি সেই নিয়ত এখনো করি নাই, যাই হোক যেভাবেই হোক। আচ্ছা, তা আজকে আপনার এপ্রিল মাস প্রায় শেষ, কতদিন পরে বীজ নিলে যোগাযোগ করবে? এই ধরেন আর 8-10 দিনের মধ্যে আমি ধানের বীজ করি। 8-10 দিনের মধ্যে কেটে ফেলবেন? আচ্ছা, তো এটা আপনি কি মানে সব একদম এই যে টোটাল সাধারণ কৃষকদের দিবেন নাকি পাইকারি দরে বিক্রি করবেন? পাইকারি দরে এখন কৃষকরা নিয়ে যেটা থাকে সেটা আমি পাইকারি দরে বিক্রি করবেন, তাই তো? আচ্ছা দর্শক, আসলে পাশাপাশি দুইটা ধান, কিন্তু দুইটার চেহারা কিন্তু আলাদা। ওইটা হলো আমাদের যেটা ইরি বলা হয়, ওটা কাটা হচ্ছে। আর এটা হলো ইরিরই একটা জাতের ভিন্নই ব্ল্যাক রাইস, অর্থাৎ ধান কালো ভাত কালো, খাইতেও নাকি অনেক স্বাদ। আসলে আমরা খাইনি, এবার দেখছি আমাদের এলাকায় এটার ফলনও কিন্তু ভালো হবে ইনশাল্লাহ, কারণ এটার বাইলগুলো চমৎকার এবং রোগ ব্যাধিও তুলনামূলক অনেকটাই কম। তো যারা এই ব্ল্যাক রাইস ধানের বীজ সংগ্রহ করতে চান তারা অবশ্যই করতে পারেন। আমাদের ভিডিওতে যে নাম্বারটি বলা হলো, আবার একটু বলে দেন চাচা নাম্বারটা। 019915019 লাস্টে 19। দর্শক, যারা আসলে বীজ সংগ্রহ করতে চান, সাধারণ কৃষক আছে, তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের এই শাহজাহান চাচার নাম্বারে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আপনারা আর 8-10 দিনের মধ্যেই মোটামুটি ইনশাল্লাহ বীজ পাবেন। আর এই বীজ বাছাই করে দেওয়া হবে ইনশাল্লাহ, একদম মানে ভেজাল থাকবে না, এইরকমভাবে তৈরি করা হবে।